আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চবি বি2 বি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে তোমরা সকলে অবগত আছো যে 6 জানুয়ারি 2026 তোমাদের বি2 ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো সেই পরীক্ষা উপলক্ষে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের আয়োজন করতে যাচ্ছি আমরা। আসলে কোরআন সম্পর্কিত প্রশ্ন আসলে তো বা কোরআন সম্পর্কিত আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় আলোচনা করা যাবে, কিন্তু যেগুলো বিষয় শুধু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কিংবা আসতে পারে, আমরা শুধু আজকে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়েই চলে যাই ক্লাসে। লক্ষ্য করো, কুরআন শব্দটি কোত্থেকে এসেছে। কোরআনের দুইটি মাদ্দা থাকতে পারে, একটি হচ্ছে কফ র হামজা অর্থাৎ করউন, অথবা কফ র নুন করনুন। যদি করউন থেকে আসে তখন অর্থ হবে মাকরুন অর্থাৎ পঠিত, আর যদি করনুন থেকে আসে তাহলে অর্থ হবে মাকরুনুন অর্থাৎ মিলিত। মাকরুন মাকরুনুন, খেয়াল করতে হবে শেষে একটা হামজা আর আরেকটা শেষে হচ্ছে নুন। তো এটা প্রশ্ন আসতে পারে এইভাবে যে কোরআন শব্দের মাদ্দা বা কোরআন শব্দ কোত্থেকে এসেছে। এরপরে আরেকটি প্রশ্ন আসতে পারে যে কোরআন এর আলোচ্য বিষয় কোনটি, অর্থাৎ কোরআনের আলোচ্য বিষয় কি। প্রত্যেক বিষয়ের একটি আলোচ্য বিষয় থাকে, প্রত্যেকটা জ্ঞান বা প্রত্যেকটা কিতাব বিষয়বস্তুর একটা আলোচ্য বিষয় থাকে। তো এক্ষেত্রে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। সেটি আমরা কোরআনের আয়াতেই পাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই ইনসান অর্থাৎ মানুষ। যে কোরআনকে আমি পাহাড়ের কাছে দিতে চেয়েছি, পাহাড় স্বীকার করেছে, জমিনের কাছে দিতে চেয়েছে, জমির স্বীকার করেছে, কিন্তু কোরআনকে মানুষ গ্রহণ করে নিয়েছে। সুতরাং মানুষ হচ্ছে কোরআনের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়। এরপরে খেয়াল করি ওয়াহিয়ুন শব্দটি এর বাব কোনটি, ওয়াহিয়ুন কোন বাব থেকে এসেছে। ওয়াহিয়ুন শব্দটি বাবে দরবা দ্বিতীয় একটি মাসদার, সুতরাং ওয়াহিয়ুন শব্দটি বাবে দরবা থেকে এসেছে। এরকম প্রশ্ন আসতে পারে ওয়াহিয়ুন বা ওয়াহি নাজিলের পদ্ধতি কয়টি। ওয়াহি 7 ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে দুজন ফেরেশতা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আসতেন। একজন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এরকম আরো কয়েকটি পদ্ধতি আছে, 5টি পদ্ধতি আছে। 7টির ভিতরে 2টি মাত্র বললাম। একটা হচ্ছে হযরত ইয়াহইয়া কালবি রাহমাতুল্লাহি আলাইহির আকৃতিতে আসতেন জিবরাইল আলাইহিস সালাম। আরেকটা হচ্ছে স্বপ্ন যুগে, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথোপকথন, বা আরেকটা হচ্ছে ইলহামের মাধ্যমে। এই আর কি মোটামুটি এই পদ্ধতিগুলো। তো এইগুলোর মধ্যে থেকে সবথেকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট যে সবচেয়ে বেশি কষ্ট করছিল সেটা হচ্ছে আমরা জানি মিসলু সালসালাতুল জারাস, অর্থাৎ ঘন্টি ধন বা ঘন্টা যে আওয়াজ হয় এরকম আওয়াজের মতো আওয়াজ হতো। যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতেন তখন এরকম আওয়াজ হতো। তো ওই পদ্ধতিটা ছিল রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কষ্টকর আর কি। তো এরকম আসতে পারে যে 7টি পদ্ধতির ভিত্তিতে কোন পদ্ধতিটি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট সবথেকে বেশি কষ্টকর ছিল, তখন তোমরা আনসার করবে যে ঘন্টা ধ্বনির নেই যে পদ্ধতিতে আওয়াজ অবতীর্ণ হতো সেটি সবথেকে কষ্টকর ছিল। এরপরে ওহী 2 প্রকার আমরা জানি, ওহী মাতলু গায়রে মাতলু। ওহী মাতলু বলতে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অবতীর্ণ হতো কোরআন সেটা মাতলু, আর গায়রে মাতলু বলতে হাদিস, অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাবার্তা আমাদেরকে বলেছেন সেটাও এক ধরনের ওহী। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সকল কথাই ওহী। এরপরে খেয়াল করো কাতিবে ওহী, অর্থাৎ যারা ওহী লিখেছেন, যে সকল সাহাবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত বাণী লিখেছেন তারা কয়জন, সংখ্যায় কত এটা। তো মোটামুটি হিসাব করলে 42 জনের মতো হয়। এটা এক কথায় আনসার হবে 42। এরকম প্রশ্ন আসবে না, তো প্রশ্ন আসতে পারে যে কাতিবে ওহীর ভিত্তি থেকে প্রধান কে ছিলেন বা কোন সাহাবী সবথেকে বেশি এই দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে উনি হচ্ছেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সচিব। এরকম প্রশ্ন আসতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচিবকে। আমাদের বর্তমান যুগে যেমন সচিব আমরা বুঝি, তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের ভিতরে একজন সচিব ছিলেন, তিনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর খেয়াল করি মক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্য। মক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্য আছে অনেকগুলি, আমরা সকলে এটা দেখে নেব। মক্কি ও মাদানী সূরার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেমন একটি বৈশিষ্ট্য হচ্ছে মক্কি সূরাতে সূরাগুলো তুলনামূলক ছোট হবে। এরপরে এখানে সম্বোধনের ভাষা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন অধিকাংশ মানুষ ছিল মুশরিক, সুতরাং তাদেরকে এইভাবে সম্বোধন করা হয়েছে হে লোক সকল। মানে এরকম প্রশ্ন আসতে পারে যে আইয়ুহান নাস কোন সূরাতে এইভাবে সম্বোধন করা হয়েছে, মক্কি সূরা না মাদানী সূরা। তো খেয়াল করবো মক্কি সূরাতে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, এই সম্বোধনটা করা হয়েছে মদিনা সূরাতে। এবং মদিনা সূরাগুলো তুলনামূলক একটু বড় হবে, আর মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট। বা মাদিনা সূরাগুলোতে হরফে মুকাত্তাআতের সংখ্যা কম থাকে, মক্কি সূরাগুলোতে হরফে মুকাত্তাআতের সংখ্যা বেশি থাকে। এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা দেখে নিবে ইনশাআল্লাহ।
এরপরে মক্কি মাদানী সূরা কয়টি, এরকম ইখতিলাফ আছে দুটোতে, 92 কিংবা 86। এটা খেয়াল রাখো, যেটাই আসুক তোমরা আনসার করবে, হয় 92 থাকলে 92, 96 থাকলে 96। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে 22, 28, যেটাই আসে খেয়াল করে আনসার করতে হবে। এরপরে হুকুমের দিক থেকে আয়াত 3 প্রকার। হুকুমের দিক থেকে 3 প্রকার, আবার অর্থের দিক থেকে 2 প্রকার। খেয়াল করতে হবে, দুটো দুই বিষয়। হুকুমের দিকে 3 প্রকার কেমন? কোরআনে অনেকগুলো আয়াত আছে হালাল সম্পর্কিত, অনেকগুলো আয়াত আছে হারাম সম্পর্কিত। যেমন তোমরা এই পানাহার করো, হালাল খাদ্য খাও, বা মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, এই ধরনের হালাল আছে, হারাম আছে। আবার কিছু আছে আমসাল। আমসাল মানে মিসালুনের বহুবচন আমসালুন। আমসাল মানে হচ্ছে উদাহরণ, যেমন পূর্ববর্তী নবীগণ তাদের উম্মতের সাথে কিভাবে আচরণ করেছে, কিভাবে দাওয়াত দিয়েছে, এই সমস্ত বিবরণ, মুসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, এগুলো হচ্ছে আমসালের অন্তর্ভুক্ত হবে আর কি। হালাল, হারাম এবং আমসাল। অর্থাৎ হুকুমের দিক থেকে আয়াতসমূহ 3 প্রকার, আর অর্থের দিক থেকে আয়াতসমূহ 2 প্রকার। 2 প্রকার বলতে মুহকামাত এবং মুতাশাবি। মুহকামাত মানে হচ্ছে যে সমস্তগুলোতে আমরা আমাদের অনুধাবনযোগ্য, অর্থাৎ তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নির্দেশ করো, এগুলো আমরা বুঝি যে এই বিষয়টা এরকম। আর মুতাশাবি এমন কিছু বিষয় যেগুলো আমাদের অনুধাবন না হলেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, আরশ আলোচনা বা আমরা দেখিনি, এই সমস্ত আমাদের বিশ্বাস করতে হবে। যেমন জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের মানে আমাদের সাথে এগুলো পরিচয় নেই, আমরা দেখিনি, এগুলো ইমানের উপরে বিশ্বাস করেছি। তো এগুলো বিষয় হবে মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এরপর খেয়াল করো হরফুল মুকাত্তাআত, অর্থাৎ সূরার শুরুতে ছোট ছোট কিছু অংশ থাকে, যেমন আলিফ লাম মিম ইয়াসিন হামিম সাদ, এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ কেউ জানে কি জানে না, এরকম প্রশ্ন আসে, এতে গল্প এসেছে। যেমন হরফুল মুকাত্তাআত অর্থ কে জানে? অপশন থাকতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপশন থাকতে পারে সাহাবী আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা থাকতে পারে মুফাসসিরিন, বা এরকম থাকতে পারে কেউ জানে না। তখন আনসার হবে কেউ জানে না। অর্থাৎ হরফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানেন না। হরফুল মুকাত্তাআত মোট 29টি, সর্বমোট মিলাইলে হবে 29টি, অর্থাৎ 29টি সূরার শুরুতে হরফুল মুকাত্তাআত আছে। আর এমনি হরফুল মুকাত্তাআত এককভাবে 14টি, সবগুলো যোগ করলে 29টি সূরার শুরুতে আসে। আর প্যাটার্ন বা পদ্ধতি কোন কতগুলো? 14টি মোট। এবং সব থেকে বেশি এসেছে হামিম এই শব্দটা। হামিম 7টি সূরার শুরুতে এসেছে। এরপরে প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম নাজিলকৃত প্রথম সূরা, পরিপূর্ণ কিন্তু খেয়াল করতে হবে, পরিপূর্ণ প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, এবং সর্বশেষ নাজিলকৃত পরিপূর্ণ সূরা হচ্ছে সূরা নাসর। যেমন ইযা জা নাসরুল্লাহ, যে সূরাটা আমরা জানি, এটা আর কি। এবং আয়াতের দিক বিবেচনা করলে সর্বপ্রথম অবতীর্ণ আয়াত হচ্ছে সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আর সর্বশেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে মোটামুটি ইখতিলাফ থাকলেও সবথেকে প্রসিদ্ধ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, অর্থাৎ বিদায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলকে প্রশ্ন করেছিলেন যে আমি তোমাদের কাছে কি আমার দাওয়াত পৌঁছে দিতে পেরেছি কিনা, তখন সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছেন হ্যাঁ আপনি আপনার দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। বলা হয় যে এটি সর্বশেষ কোরআনে অবতীর্ণ না আয়াত আর কি। যাই হোক, এরপর এরকম নবী রাসূলগণের নাম কতবার এসেছে, কিভাবে এসেছে, এরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ সরাসরি শব্দটি 4 বার কোরআনে এসেছে, বিভিন্ন অনেক জায়গায় বলা হয় 5 বার, তবে এটাই প্রসিদ্ধ বেশি 4 বার। যদি কোথাও 5 থাকে 4 না থাকে তো সেক্ষেত্রে তোমরা 5 আনসার করবে। এবং সব থেকে বেশি এসেছে মুসা আলাইহিস সালামের নাম। তো মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে বিভিন্ন সূরাতে বর্ণিত হয়েছে, এর জন্য সব থেকে বেশি মুসা আলাইহিস সালামের কথাই উল্লেখ হয়েছে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মুখস্থ করতে হবে, বিখ্যাত তাফসীর গ্রন্থ। প্রায় সময় প্রতি বছরই কম বেশি আছে এটা, যে কোরআনের একটা তাফসীর গ্রন্থ দিয়ে প্রশ্ন করবে এই তাফসীর গ্রন্থের লেখককে, প্রণেতাকে। তো এই ক্ষেত্রে আমাদের এগুলো মুখস্থ করতে হবে। তাফসীরে কাশফ যে আছে, এটা বিখ্যাত একটি গ্রন্থ, এটার লেখক হচ্ছে আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি, মুখস্থ করে ফেলবো। এরপরে ফাতহুল কাদির, এটা কে লিখেছে? ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি। রুহুল মাআনি, এই গ্রন্থটি লিখেছে ইমাম আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এবং মাআরিফুল কুরআন, একটি বিশ্ববিখ্যাত গ্রন্থ, এটা লিখেছে মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানে ওনার বাড়ি। এরপর লিখেছে তাফসীর জালালাইন, এটা দুজন ব্যক্তি লিখেছেন, একজন হচ্ছে ইমাম সৈয়ুতি, আরেকজন লিখেছে ইমাম মুহল্লি। এর জন্যই এটাকে তাফসীর জালালাইন বলা হয়। ওনার দুজনের নামে হচ্ছে সৈয়ুতি এবং মুহল্লি, দুজন ব্যক্তি লিখেছে, এই জন্যই তাফসীর জালালাইন। কারণ একজনের নাম হচ্ছে জালালউদ্দিন সৈয়ুতি, আর একজনের নাম হচ্ছে জালালউদ্দিন মুহল্লি। দুজনের নামের শুরুতে যেহেতু জালালউদ্দিন আছে, এর জন্যই এই শব্দটাকে সংক্ষিপ্ত করা হয়েছে আর কি, জালালাইন। আচ্ছা, এরপরে তাফহিমুল কুরআন লিখেছে আবুল আলা মুদির রাহিমাহুল্লাহ তাআলা।
এই হচ্ছে মোটামুটি এগুলা থেকে প্রশ্ন বারবারই আসে বা আসতে পারে, না আসলেও আসার সম্ভাবনা আছে। এর জন্য মূলত আরকি আজকে তোমাদের সাথে এগুলো বিষয়ে আলোচনা করা হলো। এরপরেও ইনশাআল্লাহ কোরআন সম্পর্কিত আরো বিভিন্ন ক্লাস আসবে ইনশাআল্লাহ। তোমরা সেগুলো করলে আশা করি তোমরা পরীক্ষায় কমন করবে তোমাদের ইনশাআল্লাহ আশা করি। তো সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।